এই হলো আমার গ্রিন টি। আপনাদেরকে বললাম যে বেরাবো বেরাবো বলছিলাম। তো বন্ধুরা, এই মায়ের সাথে গেছিলাম মার্কেটিং এ। এই মা, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি জ্যোতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিজেস ব্লগ। তো বন্ধুরা, আজকে 12:30টায় একটা আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, সেই জন্য সত্যি কথা বলতে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর ওই কারণে আমি পিৎজা অর্ডার করলাম আর টাকো মেক্সিকানা অর্ডার করলাম খাবো বলে। আর টাকো মেক্সিকানা যারা এখনো ট্রাই করোনি তারা ট্রাই করো, খুব ভালো লাগে ননভেজ টাকো। তো এরপরে সন্ধেবেলা একটু গ্রিন টি নেবো, কারণ পিৎজা যেহেতু খাওয়া হচ্ছে। আর তোমাদেরকে আমি আগে একটা ব্লগে বলেছিলাম, আগের ব্লগেই মেবি, যে আমি বাপের বাড়ি থাকলে এখন গ্রিন টি রাখা থাকে, এখানে আমি গ্রিন টি নিই, আর যখন ফ্ল্যাটে থাকি তখন ব্ল্যাক কফি নিই। বন্ধুরা, এই হলো আমার টাকো মেক্সিকানা আর এই হলো আমার সুইট কর্ন চিজ পিৎজা। আমার গ্রিন টি। আমার বেরোনোর ইচ্ছা ছিল সন্ধেবেলার দিকটা, কিন্তু সত্যি কথা বলতে আর বেরোনো হয়নি, কারণ মা বললো যে বাইরে সেরকম কিছু কেনার আর নেই, যা কেনার এর আগের দিনই আমরা কিনে নিয়েছিলাম, সুতরাং ওই কারণে আর বেরোনো হয়নি। তো আপনাদেরকে বললাম যে বেরাবো বেরাবো বলছিলাম, কিন্তু বেরাবো কি বেরাবো না তখনও ঠিক হয়নি, কিন্তু ফাইনালি বেরিয়েই গেছিলাম। বেরিয়ে আমরা কিছু মার্কেটিং করে আনলাম, কারণ সামনে দুর্গা পুজো। আর আমার শ্বশুরবাড়ির যে একটা প্রথম বছর একটা তত্ত্বের মতো যায় একটা যে পুজোতে, তো সেইগুলোই আর কি মার্কেটিং করে আনলাম। কিন্তু ফোন একদম ওই মুহূর্তে আমার একটু হ্যাং করে গেছিলো, তার মধ্যে চার্জ ছিল না, যার ফলে ভিডিওটা আমি একদমই করতে পারিনি, কিছু মনে করবেন না। তো চলুন কি কি কিনেছি না কিনেছি সেটা আপনাদেরকে দেখাই। হলো বন্ধুরা আমার শাশুড়ি মায়ের কাপড়। এইটা মা চয়েস করে কিনেছে, আমার তো বাপের বাড়ির দিক থেকে যাবে, তো মা কিনেছে এইগুলো সব। এই যে আমার শাশুড়ি মার কাপড়, এই কাপড়টা খুব পছন্দ হয়েছে আমার মায়েরও, আমারও খুব পছন্দ হয়েছে। এইটা হলো আমার শ্বশুর মশাইয়ের জামা প্যান্টের পিস। আর এই হলো আমার দিদা শাশুড়ি তো, হ্যাঁ শাশুড়ি দিদা। তো এই হলো পিসটা, এই হলো আমার দিদা শাশুড়ি, যিনি ওনার শাড়ি। ওনার তো বেশ বয়স হয়েছে, মোটামুটি ধরুন না 85 বছর। আপনাদের যদি সম্ভব হয় আপনাদের দেখাবো আমার দিদা শাশুড়িকেও। আর এই হলো আমার যে দেওর রয়েছে, দেওর আমার ছোট্ট গোপাল ওই বাড়িতেও, তো ওই গোপালের জামা কেমন হয়েছে বলবেন। এই পুচকিগুলোর জামাই খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে এত কিউট লাগে পুচকিগুলোর জামা। আর এইটা হলো আর একটা জামা, এই হারটার সাথে এইটা ম্যাচিং করে নেওয়া হয়েছে, এই সেটটা। এটা ভেতরে রয়েছে প্লাস্টিকের, দেখতে পাচ্ছেন। আর এই জামাটার সাথে এই হারটা নেওয়া হয়েছে, এই চোকারটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে বলবেন। আর এই হলো আমার মা একটু বার করতে হেল্প করছে আমাকে, আমার মাসি শাশুড়ির পার্স। এই দেখুন, এই পার্সটা ছোট বড় করা যাবে, এখানে রয়েছে। এই যে আর একটা ভাইটাল জিনিস আপনাদের দেখাই। আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, আমার মাকে যতই দামি বা ব্র্যান্ডেড ব্যাগ আমি দিই না কেন, মা শুধু একটা জিনিসই দেখবে, সেই ব্যাগে কটা চেন আছে। মিনিমাম 3-4টে চেন হলে খুব ভালো হয়। এরকম ছোটোর মধ্যে পার্স হবে, ধরুন ক্যারি করতে সুবিধা আর কি, ফোন ঢুকবে, তারপরে পার্স ঢুকে যাবে, সবকিছু ঢুকে যাবে ওর মধ্যে। তো এইরকম দেখবে, তুমি কত ব্র্যান্ডেড দিলে সেটা দেখে দরকার নেই। যদি একটা চেন থাকবে ওনার পছন্দ না, যদি আপনি সস্তার দেন কিন্তু 3-4টে চেন থাকে পুরো একদম এই মাথা থেকে ওই মাথা, তাহলে ওনার খুব পছন্দ। তো যাই হোক, আমি আপনাদেরকে এর আগে একটা ব্লগে যখন আমরা ওই একটা মেলায় গেছিলাম, মেলাটা ঠিক মনে পড়ছে না, কিছু একটা মেলা ছিল, কোন জায়গার মেলা ছিল আমার ঠিক মনে পড়ছে না। আগে যে ব্লগটায় আমি আপনাদেরকে বলেছিলাম আমার মাসি শাশুড়ির যে মেয়ে, এই মাসেই বিয়ে, আজকে তো হয়ে গেল আপনার 10 তারিখ, তো এই মাসেই বিয়ে। তো সেখানে ওর একটা গিফট আমার মা কিনেছে, সেটা আপনাদেরকে দেখাই। তো এই হলো সেই জিনিস। তো এই হলো ওর গিফট, এটা রূপোর কানের, মা ওর জন্য কিনেছে, আমার ননদের জন্য। বলবেন কেমন হয়েছে। বন্ধুরা, এই হয়েছে আজকে আমাদের শপিং। তো আপনারা বলবেন প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে আর কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে। একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, এইটা হচ্ছে একটা লেহেঙ্গার সেট রয়েছে, পুরো পিস রয়েছে, ওড়না রয়েছে, সব রয়েছে।
আর এই দেখুন, এটা অনেকটা লাইট ওয়েট, আর এটা হচ্ছে ডার্ক ভায়োলেট কালার। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, অনেকটাই লাইট ওয়েট, মানে যাতে পরতে সুবিধে হয়, যাতে খুব হেভি না লাগে। তো এইটা আসলে আমার মামি শাশুড়ির একমাত্র মেয়ে, মানে সিল্কি, ওর জন্য। আর ও আমার একটা ননদ, আর ও অনেকটাই ছোট, তো ওর জন্য এটা আমি নিয়েছি, মানে মা কিনেছে, আমার পছন্দ। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির জন্য। এই দেখুন ব্যাগ, আর এই যে দুটো চেন, এই দেখুন পিছনেও চেন আছে, এইটা। তো এই দুটো আমি দেখাতে ভুলে গেছিলাম, মা পরে আবার বার করলো। বন্ধুরা, আমাকে আর আমার হাজবেন্ডকে মা এখনো পর্যন্ত কিছু কেনেনি, কারণ এখানে সুধাংশু বলে রেখেছে, যেহেতু আপনাদেরকে আমি বলেছি যে দুর্গাপূজায় আমাদের একটা ঘোরার প্ল্যান আছে, কিন্তু সত্যি বলতে এখনো পর্যন্ত আপনাদেরকে আমি রিভিল করিনি কোথায় যাব কি। আপনাদেরকে তো আমি দেখাবোই, আপনারা তো সাথে থাকবেনই, এইটুকু অন্তত ভরসা আছে। আর মানে যেহেতু আমরা দুর্গাপুজোয় থাকছি না, বাইরে যাচ্ছি, সেই জন্য সুধাংশু আমার মাকে নিজের থেকেই বলেছে যে যেই টাকা জামা প্যান্ট কিনবে আমাদের, সেই টাকা আমাদের হাতে দিয়ে দেবে। সেই জন্য মা আমাদের জামা কেনেনি, মা আমাদেরকে ক্যাশ দিয়ে দেবে। বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে বিশাল তারাপীঠে গেছে, আর ও আজকে ফিরছে। তো ও ওদিকে কি করছে না করছে ওটা দেখানোর আপনাকে চেষ্টা করব, কিন্তু মেন কথা আমি যেহেতু যাইনি, ও কতটা ভিডিও করতে পেরেছে, কতটা ক্যাপচার করতে পেরেছে সেটা আমার জানা নেই। তো সেই ভিডিওটা ওই জন্য আমি ছাড়তে পারছি না। তো আমি যতটা পাবো আপনাদেরকে দেখাতে থাকবো, আর একসাথে পেয়ে গেলে তো খুবই ভালো, আপনাদেরকে তাহলে পুরোটা দেখিয়ে দেবো আমি একটা ব্লগে, যে ওরা কি করেছে, কোথায় গেছে, কিভাবে পুজো দেওয়া হয়েছে, কিভাবে ভান্ডারা হয়েছে। কিন্তু যতক্ষণ না পাচ্ছি আমি ওটা ছাড়তে পারছি না। তো ওটা পাওয়া মাত্রই আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা, আজ এত অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে এই ধরুন মার্কেটিং আমরা দুদিন ধরে করছি, কেমন হয়েছে, কিরকম লাগছে, অবশ্যই আমাদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।